হাতে মেখে রসুন ভর্তা এতটাই মজা হয় এই রসুন ভর্তা। এক প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারবেন, আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। এতটাই মজা হয় এভাবে হাত দিয়ে রসুন ভর্তা করলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন শুরু করা যাক কিভাবে আমি হাতে মেখে রসুন ভর্তাটা তৈরি করেছি। সেজন্য একটি ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন 3টা শুকনো মরিচ আমি ভালো করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মরিচটা যেন পুড়ে না যায়। মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন ওই একই তেলে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো রসুন। আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি দেশি রসুনটা নিয়েছি। আপনারা চাইলে ইন্ডিয়ান বড় রসুনটাও নিতে পারেন। আমি রসুনের খোসাটা ছাড়িয়ে তারপর ভেজে নিচ্ছি। যেহেতু এটা দেশি রসুন, এজন্য অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। চুলার জালটা মিডিয়াম লো করে রসুনটা সেদ্ধ করে নিতে হবে, আর রসুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা বাদামি কালার চলে এসেছে। তবে খেয়াল রাখতে হবে যাতে রসুনগুলো পুড়ে না যায়। আমি রসুনগুলো এখন উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি আরও 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো কালো জিরা। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে নেব না, পেঁয়াজটা একটু নরম করে নেব, কারণ এই রসুন ভর্তাটা আমি রেখে খাবো, সেজন্য পেঁয়াজটা একটু আমি নরম করে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা নষ্ট হয়ে যেতে পারে গরমের দিনে, আর আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও এই রসুন ভর্তাটা তৈরি করতে পারেন। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব, এর থেকে আমি বেশি ভাজবো না। আর পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে রসুন ভর্তা করলে খেতে খুবই মজা হয়। এখন আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমি আগেই বলেছি যেহেতু আমি রসুন ভর্তাটা রেখে খাবো, সেজন্য আমি ধনিয়া পাতাটাও একটু ভেজে নিচ্ছি। আমি হালকা করে এই ধনিয়া পাতাটা ভেজে নিচ্ছি। ধনিয়া পাতার ঘ্রাণটা থেকে যাবে, আমি একটু নরম করে নিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতাটা কাঁচাও দিতে পারেন। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর এভাবে যদি আপনি রসুন ভর্তা করে খেতে পারেন তাহলে তো খুবই মজা হয়। একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এভাবে রসুন ভর্তা করে খেলে প্রায় 1 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে, আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না, এতটাই মজা হয়। এখন আমি নামিয়ে নিচ্ছি, তৈরি হয়ে গেছে। আগে থেকে যে আমি শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেটা এখন আমি লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি স্বাদ মতো লবণ দিয়েছি এখানে। এখন আমি মরিচগুলো খুব ভালো করে ভেঙে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে মরিচটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি রসুনগুলো মাখিয়ে নেব। রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এটি দেশি রসুন, এজন্য এই রসুন ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমি মরিচের সাথে রসুনগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। রসুনগুলো একটু হালকা বাদামি করে ভেজে নিলে ঘ্রাণটাও খুব ভালো আসে, আবার রসুনগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। রসুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, পেঁয়াজ আর ধনিয়া পাতা, সেই পেঁয়াজ ও ধনিয়া পাতা এই রসুনের সাথে আমি মাখিয়ে নেব। তৈরি হয়ে যাবে ভর্তাটা। খুব অল্প সময়ে মজাদার এই ভর্তাটা তৈরি হয়ে যায়। বাসায় যদি কোনো কিছু না থাকে, শুধুমাত্র এই রসুন থাকে, তাহলে মজাদার একটি ভর্তা তৈরি করে আপনি খেতে পারবেন। আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। ভর্তাটি আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই সরিষার তেল দিয়ে এই ভর্তাটা তৈরি করতে হবে। আর রসুন ভর্তাটা তো আমাদের শরীরে অনেক উপকার আসে। রসুন খেলে তো পেটের গ্যাস থাকে না। আর এরকম একটা ভর্তা আপনি প্রতিদিন খাবার তালিকায় রাখতে পারেন। আশা করছি আজকে আমার এই রসুন ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।